আশ্বিন মাসের গরমের হাওয়া লেগেছে নিত্যপণ্যের বাজারে। কিছুতেই কমছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজারের এমন গরম আবহাওয়ায় সুবাতাসের দেখা মিলছে না ক্রেতাদের মাঝে। এদিকে বিক্রেতাদের দাবি, সিন্ডিকেট এবং সরবরাহের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে পণ্যের দাম। শায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন হৃদয় খান। বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। বিগত কয়েক বছর থেকেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। যে পণ্যের দাম একবার বাড়ে, সেই পণ্যের দাম আর কিছুতেই কমে না। এই অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দৈনন্দিন খাবার ব্যবস্থা সামলাতেই হিমশিম খাচ্ছে। তাদের দাবি, সুষ্ঠু তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হোক দ্রব্যমূল্যের বাজার। না, দাম তো আকাশচুম্বী সবকিছুই। এইটা সিন্ডিকেট ভাঙতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। দাম বেশি, দাম রিজনেবল না। আগের চেয়ে দামের তো ওখানে অনেকই বেশি। সব কিছু দাম সব সে নিয়ন্ত্রণ কমে নেই, যা বাজার সব কিছু দাম বেশি। তবে বিক্রেতারা বলছেন সরবরাহ কম ও সিন্ডিকেটের কারণেই বাজার চড়া। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু দাম বেড়ে গেছে। প্রতি বস্তায় আপনার প্রতি কেজিতে 1 টাকা 2 টাকা বেড়ে গেছে। বাড়ার তো কোনো কারণ নাই, দেশে তো পর্যাপ্ত পরিমাণ চাল আছে, খাদ্য সংকট তো নাই, কিন্তু এগুলো সিন্ডিকেট সব। দামটা বাড়ে, মাল হলো ছটকে যায়, মালের আমদানি গরম তো আমদানি কম হয় আর কি, সেজন্য ছটকে দামটা বেড়ে যায়। যেই জায়গাতে মালগুলো আনে ওই জায়গায় যাতে মাল সংকট থাকলে তাহলে আরও দেয় সিন্ডিকেট হয়ে যায়। মালের যখন সংকট থাকে তখনই আরও দিয়ে সিন্ডিকেট হয়ে যায়। আর না হয় মাল যদি ভরপুর থাকে তাহলে মাল সবসময় নিয়ন্ত্রণ থাকে, আরও কমে হয়ে যায়। না, এটা কাঁচামাল তো আমদামি বুঝে রক্তানি, যেমন আমদামি হইলো দাম কম, আমদামি কম হয়েছে দাম বাড়ছে। খুব দ্রুতই কমবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।